হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান, সবাই কেমন আছো? আসলে আমি বর্তমানে আছি নোয়াখালী। আপনার ছোটবেলায় অনেকে হয়তো বা কান্নাকাটি করছেন এই যে এগুলা আম্মুর কাছে গাছের রশি বাইদা এভাবে দেওয়ার জন্য, অথবা অনেকে যে আপনার নোয়াখালীর ভাষা কি বলে হিয়া। আসলে হিয়া বলতে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, আমরা যেটাকে বলি ফিডা, সেটা আপনার এইভাবে দিয়ে তারপরে আমরা আগে দিতাম আর কি ছোটোবেলায়। এখন আমি এক বাসায় আসলাম, আইসা এটা দেখলাম যে আমার কাছে ব্যাপারটা ভালোই লাগছিল। তা আমি কতক্ষণ একটু করলাম। আচ্ছা ভাই, আপনি একটু এদিকে যান, তাহলে আমার অডিয়েন্স সবাই ভালো করে দেখবে। তো আমার কাছে আসলে ব্যাপারটা ভালোই লাগলো। তো এখানে জায়গা একটু খুবই অল্প, এই জন্য আমি আপনার আঁটি না, কারণ আমি তো অনেক মোটা, তাই না? এই জন্য আঁটতে পারি না। এটা হলো আমার একটা কাজিনের বাসা, ওনারা দেখতে আসছিলাম। তো এখানে দিয়েও মজা লাগতেছে না, যে ভয় করে মাঝে মাঝে যদি আপনার এই আশেপাশে যে গাছগুলো আছে দুটা গাছের একদম যে স্পেস একদম খুব কাছাকাছি, তো এই স্পেসটা আর একটু যদি লং হতো তাহলে বেটার হতো আর কি। তো যাই হোক, আজকে আপনার আমি এখানেই একটু দ্রুনি খেলাম আর কি। তো যাই হোক, বেশি বেশি করে ভিডিওটা সবাই দেখবেন, একটু বেশি করে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে আমাদের ধর্মের যে মুসলিম যে ভাই ও বোনেরা আছো, সবাই মুখে মুখে আন্দোলন করবে ইনশাল্লাহ। যারা বাংলাদেশে আমরা আছি, সবাই প্রতিবাদ করতে হবে গাজাবাসীকে নিয়ে। গাজাবাসীর মা বোনদের উপর নির্মমভাবে অত্যাচার করতেছে ইসরায়েল। ইহুদিবাদীদের উপর আমরা অবশ্যই ইহুদিদের জুলুম মাইনে নেওয়ার মতো না। বিশ্বের অনেক আরব কান্ট্রি আছে, এত ক্ষমতাশীল দেশ আছে মুসলিম, কিন্তু তাদের প্রতি আমার নিন্দা রইল। কেননা তারা চুপ হয়ে আছে। আমাদের মা বোনদের উপর এত অত্যাচার হচ্ছে, এত মানুষ মেরে ফেলতে হচ্ছে, এত অত্যাচার, এত জুলুম, এগুলো মেনে নেওয়ার মতো না। তো যাই হোক গাইজ, সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবা। আর প্রত্যেক মুসলিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আছো, সবাই ইসরায়েলকে নিন্দা জানাইবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।